কৃষি কাজ অনেক চ্যালেঞ্জিং কাজ। আপনারা দেখছেন একটি আম বাগানে প্রচুর পরিমাণে আম ঝরে পড়েছে। এটা প্রচুর তাপদাহের কারণে হতে পারে, আবার ঝড় বৃষ্টির কারণে হতে পারে। এই এলাকায় এখনও তেমন ঝড় বৃষ্টি হয়নি, তারপরে এই আমগুলো কৃষকের পড়ে যে কৃষক মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। 12 মাস অপেক্ষা করার পরে এসব আম গাছে আম ধরে, আর সে আম যখন ঝরে যায় তখন কৃষকের মাথায় এমনি হাত উঠে যায়। দর্শক, আপনারা দেখছেন গাছে আম কিন্তু খুব কম পরিমাণে আছে। কৃষক এখানে প্রায় 2.5 বিঘা জমিতে আম চাষ করেছেন। এই আম কিন্তু বছরে একবারে ফলন হয়, আর সেই ফলন যদি এভাবে ঝরে যায় তাহলে পরবর্তী কৃষক কিন্তু এই চাষাবাদের প্রতি মনোযোগ আর থাকে না। প্রতিটা গাছের গোড়ায় এমন আম আপনারা দেখেন ঝরে পড়েছে, প্রচুর পরিমাণে আম ঝরে পড়েছে। কৃষক কিন্তু এই আম ঝরে পড়া রোধে কম চেষ্টা করছে না, তারপরেও তিনি ব্যর্থ। এই যে 2.5 বিঘা আম থেকে তার সারা বছরে যে ইনকাম হতো, সেই ইনকাম কিন্তু 3 ভাগের 1 ভাগে নেমে এলো এই আম ঝরে যাওয়ার কারণে। বন্ধুরা দেখেন কত পরিমাণে আম ঝরে পড়েছে, প্রচুর পরিমাণে আম। আমি কিন্তু প্রতিটা গাছের গোড়ায় যে আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে আম ঝরে পড়েছে। এগুলো কিন্তু সব আম প্রতিটা গাছের গোড়ায় এভাবে ঝরে পড়েছে। কৃষিকাজ প্রচুর চ্যালেঞ্জিং এবং কৃষিকাজে লাভ মোটামুটি ভালো, কিন্তু যখন এরকম প্রাকৃতিক ক্ষতি হয় তখন কিন্তু কৃষককে এই ক্ষতি পুষিয়ে উঠতে অনেক সময় লেগে যায় এবং অনেক পরিশ্রমও লেগে যায়। বন্ধুরা দেখেন এই ডালে কিন্তু প্রচুর আম ছিল, কিন্তু সেখানে এখন মাত্র 3টা থেকে 4টা আম আছে। এই মাত্র 4টা আম আছে, আর সব ডালের আগা পর্যন্ত বোটা পর্যন্ত ফাঁকা আছে। এই আমগুলো সব এখানে ঝরে পড়েছে। দর্শক, আমি কাজ করছি কৃষি এবং কৃষকদের নিয়ে, এজন্য কৃষি ভিডিও আমার এই চ্যানেল বা আমার এই পেজে বেশি আপলোড করা হয়। এজন্য হয়তো আপনারা মাঝে মধ্যে বোরিং ফিল করেন, এজন্য মাঝে মধ্যে অন্য কোয়ালিটির কিছু ভিডিও আপনাদের জন্য দিয়ে থাকি। তবে কৃষি এবং কৃষকদের নিয়েই আমি বেশি কাজ করে যাচ্ছি। আমি যদি এক নজরে আপনাদেরকে একটু বাগানটা দেখানোর চেষ্টা করি, দেখেন আমি এক কর্নারে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে কিন্তু বাগানটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, সম্পূর্ণ বাগানটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। গাছগুলোও কিন্তু মোটামুটি ভালোই বড় হয়েছে। এই গাছটা কিন্তু অনেক ফলনের আশা ছিল এই কৃষকের, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। সেই যখন এই ফলনটা উঠাবেন কৃষক, আর মাত্র 15 থেকে 20 দিন পরে, তার আগেই কৃষক ধরা খেয়ে গেলেন প্রকৃতির কাছে। বন্ধুরা দেখেন একটা আম গাছ কত বড়। আমি একটু নিকট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এত বড় বড় আম গাছের আম কম হওয়ার কথা না, অনেক আম হওয়ার কথা, কিন্তু প্রকৃতির কাছে কৃষক আজকে বড় অসহায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষি ও কৃষকের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।